السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أهلا وسهلا ومرحبا بكم جميعا أيها الإخوان الأفاضل والمشاركون الكرام. إننا قد اجتمعنا في هذا الدرس وحضرنا أن نتعلم كيفية الكتابة في اللغة العربية، كيف نكتب باللغة العربية، وكيف نخلق كتابة صحيحة بلغة صحيحة وبلغة طلاقة وسلاسة. إننا قد ألقينا أمامكم درسا حول المركبات ومن المركبات المركبة الإضافية، كيف نكتب جمل الإضافي، كيف نكتبها، وكيف نجعلها جزءا من الجملة، كيف نجعل المركبات الإضافية جزءا من المركب أو من الجملة، جملة تامة التي تتكون بجزئين، جزء يقاله مبتدأ وجزء يقاله خبر. وتكون المركبات الإضافية أو المركبات التوصيفية كلها جزءا من المركبات المفيدة، كما أنتم تعلمون وتعرفون، وأنتم قد أجدتم في هذا الباب وأكدتم، وأنتم تفهمونها ببالغ الإفهام وببالغ التفهيم. فبارك الله فيكم. إننا لا نطيل الكلام، نحن نذهب إلى الإنشاء كيف نكتبه. أولا إننا قد ألقينا أمامكم درسا، وإننا قلنا لكم أن تكتبوا جملا حول المركبات الإضافية من أنفسكم ومن الدروس جملا كثيرة. أنتم كتبتم وجمعتم كراسيكم إلينا فينا، فنحن نذهب إلى التصحيح. كيف كتبتم؟ أولا نحن نصحح الواجبات المنزلية من الأخ الذي كتب الجمل حول المركبات الإضافية. بارير ديال، جدار البيت. هناك مركبات البنغالية، وعلينا أن نترجم باللغة العربية، صحيح؟ من اللغة البنغالية إلى اللغة العربية، هذا صحيح؟ أم من العربية إلى البنغالية؟ نعم يا أستاذ. من اللغة البنغالية كانت علينا أن نترجم من البنغالية إلى العربية، صحيح؟ نعم يا أستاذ. বাড়ির দেয়াল, জিদারুল বাইতি, দরজার কপাট, মিসরাউল বাবি, কবিতার পংক্তি, মিসরাউল শাعري، صحيح؟ شعري. نعم. هذا ليس من درسنا بل للفهم، قد بينا للفهم. نعم. মাটির ঘর, বাইতুত তিনি, কামরার খিড়কি, সুব্বাকুল গুরফাতি, খাটের পায়া, কাইমাতুস সারির, বেঞ্চের কাঠ, খাশাবুল মিনদাদাতি, ঘরের ছাদ, সাতহুল বাইতি। نعم. سطح لا نستعمل هناك سطح، بل هناك نكتب سقف، صحيح؟ نعم. كيف؟ نعم. هذا ما الفرق بين سقفي وسطحي؟ هل هذا كذا كفرق سيلينج وروف؟ نعم. سطح أي طبقة، سطح طبقة في بيت، وفوق السطح سقف، صحيح؟ نعم. كالإنجليزية سطح بمعنى سيلينج وسقف بمعنى روف. نعم صحيح. وكذلك سطح أيضا يستعمل للسفلة، للأشياء السفلى،
লিল আশিয়া সাফহুন নাম যেমন সিনফাহা হ্যাঁ সুফলা সুফলা লিল আশিয়া ইল আসফাল মানে নিম্ন নিম্ন সুফলা প্রজাতির يعني أدنى নাম আলা ওয়া সুফলা আদনা আদনা صحيح احسن احسن وسقف اعلى الاشياء واعلى الاشياء سقف اي المغطى التي يغطى به البيت والدار نعم هو السقف نعم نعم حميد المري رفض الحميد حميد يستعمل هناك للعلم نعم. نعم نعم. لا نستعمل هناك ألف اللام نعم أخطأت غفلة نعم دولاب حميد نعم চুলার আগুন নারুল মাওকিদি নাম صحيح فراش নাম هناك ইটের বিছানা উস্তাজ হামিদ নামের পূর্বে আলিফ লাম যুক্ত হওয়াটা হবে হবে না তো না না হবে না হবে না বললেন না ভুল হয়েছে কত হয় মানে গাফেল গাফেল দোষ হয়ে গেছে জি না জি নারুল মাওকিদি ইটের বিছানা ফিরাশুল লাবিনি صحيح نعم লাবান লাবিন লাবানুন আই দুধ দুধ হালিবুন নাম সূর্যের তাপ হারারাতুশ শামসি হারারাতুশ শামসি হারারাতুন লা নাস্তামিলু হুনাকা হারারা হারারা মানা তাপমাত্রা হারারা অর্থ হচ্ছে তাপমাত্রা এখানে হাররুশ শামস ও হাররুশ শামস صحيح কি লিখবো আমরা এখানে সহি আছে জি হাররুশ শামস হাররুশ শামস লিখবো শামস হ্যাঁ হারারাতুন অর্থ হচ্ছে কি তাপমাত্রা যেমন জ্বর আরবি কি হুম্মা জ্বর আরবি কি হুম্মা তাহলে এখন জ্বরের তাপমাত্রা যদি আপনি বলেন তাহলে কি বলবেন হারারাতুল হুম্মা হারারাতুল হুম্মা জি যেমন আপনি আবহাওয়ার তাপমাত্রা যদি বলতে চান তাহলে বলবেন কি হারারাতুল জাওভি হারারাতুল জাওভি সহি আচ্ছা এরপরে পিতলের লোটা ইবরিকুস সুফরি আচ্ছা কারুরাতু জুজাজি কাচের বোতল আচ্ছা এরপরে খাতার কাগজ কিরতাসুল কুররাসাতি অথবা আওরাকুল কুররাসা আচ্ছা পশমের টুপি কালানসুয়াতু সোফি আচ্ছা বন্দুকের গুলি রাসাসাতুল বন্দুকিয়াতি লা বন্দুকিয়া বাল রাসাসাতুল বন্দুকি রাসাসাতুল হুনাকা রাসাসুন না রাসাসাতুন সহিহ এবং বন্দুকিয়া না বন্দুক নাম আল বন্দুকি বন্দুকিয়া হলে এটা সিফাত হয়ে যায় যেমন জি আচ্ছা অথবা এরপরে হচ্ছে লোমের মোজা এখানে খাফুস সুফি দিয়েছেন এখানে আসলে সঠিকভাবে যদি আপনি লিখতে চান আরো সুন্দর করে তাহলে জাওরাবুস সুফি জাওরাবুন মানে মোজা صحيح نعم ذكرت خف من الحديث نعم উস্তাদ জি একটি জিজ্ঞাসা ছিল তাফাদ্দাল এটা কি আমাদেরই কোনো ভাই করেছেন সেটা পর্যালোচনা করা হচ্ছে নাকি জি জি আপনাদের জি উস্তাদ জি তাহলে এটা দেখে আমার মনে পড়লো আসলে আমি গত দিনের ক্লাসের একটি মানে আমি আপনার ইয়েতে মানে টেলিগ্রামে আপনার অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম একটি এর কাজ নিজে থেকেও করে পাঠিয়েছিলাম তাহলে ওটা মনে হয় আপনার কাছে গিয়েছে কিনা জি 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 আমি পেয়েছি জি উস্তাদ শুকরান জাযাকাল্লাহ জি ওবাদ যালিকা তামার ডেকচি কুদাইরাতুন কিদরুন নুহাসি هذا صحيح কুদাইরাতুন লা নাস্তামিল কুদাইরা নাম কিদরুন নুহাসি ডেকচি কিদরুন মানে ডেকচি আইনা উরিদাল ফিল কুরআন কিদরুন আইনা উরিদা আল কিদরু من منكم حافظ القرآن من منكم حافظ القرآن قدر أين أورد في القرآن وما قدر الله لا لا لا, لا القدر هنا هذا هو قدر نعم ورد في سورة سبأ
يعملون له ما يشاء من محارب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات صحيح ما شاء الله জি صحيح يعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور نعم هذا صحيح وقدور الراسيات القائمات نعم القدور الراسيات أي القدور القائمات على الأرض نعم আচ্ছা তাহলে এগুলো বাংলা থেকে আরবি ছিল এগুলো আপনি করেছেন মাশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর হয়েছে চমৎকার হয়েছে এভাবে আমরা সবাই করব ইনশাআল্লাহ অগ্রসর হতে থাকব অসংখ্য ধন্যবাদ আপনাকে এখন আমরা দেখব হচ্ছে আপনি নিজে থেকে কিছু বাক্য 10টি বাক্য সম্ভবত বানিয়ে আনার কথা আমরা বলেছিলাম সহিহ 20টি বাক্য জি জি 20টি বাক্য আচ্ছা আপনি লিখেছেন প্রথম বাক্য এখানে বাংলা অর্থ লেখা দরকার ছিল সামনে থেকে লিখে নিয়ে আসবেন আলামু বাতনিন পেটের ব্যথা সহিহ আলামুন মানে ব্যথা সহিহ জি আচ্ছা সহিহ আচ্ছা এরপরে আপনি কি লিখেছেন আপনি পড়ুন ফাজাউ জাবানিন কাপুরুষের ভয় হ্যাঁ ফাজাউ জাবানিন ফাজাউ জাবানিন জাবানুন মানে কাপুরুষ সহিহ كما جاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم حينما احتضن طفلا فيقول أنت جبن والديك أنت جبن والديك ছোট একটা বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে নিয়েছিলেন নেওয়ার পর বলছিলেন যে তুমি তোমার মা বাবার কাপুরুষত্বের কারণ সহিহ তাযাক্কারতু صحيح لا لم أدري نعم كما ورد في الكتاب مشكاة المصابيح كما أظن نعم وبعد ذلك بطل شجاعين ما معنى বীর পুরুষের বীর পুরুষের এখানে আলিফ লাম দিয়ে লিখলে ভালো ছিল বাতালু শুজা জি মাজলুম হবে হ্যাঁ মাজলুম উস্তাদ জি এখানে শুজাইন আলিফ লাম ছাড়া লিখলে মানে অর্থটা কি এরকম আসে যে একজন বীর পুরুষের বীরত্ব হ্যাঁ যে কোনো একজন এখন বীর আসলে এখানে আপনি যে প্রশ্ন করেছেন সহি আপনার প্রশ্ন এখানে কথা হচ্ছে যে বাতালু শুজাইন বাক্যটা সঠিক এরপরও আলিফ লাম কেন বলতে বললাম আলিফ লাম বললাম হচ্ছে যে শুজাউন মানে বীর পুরুষ এখন বীর পুরুষ তো পরিচিত মানুষ অপরিচিত তো কিছু না বীর যারা হয় তারা পরিচিত হয় বীর বিক্রম বীর উত্তম বীর মহাবীর ইত্যাদি ইত্যাদি তারা পরিচিত থাকে ঠিক আছে না আর এখন যদি আমরা না কেরা নিয়ে আসি তাহলে এটা অপরিচিত হয়ে যায় এই জন্যে মারিফা এনে বীরকে তার আপন মর্যাদায় অধিষ্ঠিত করা সহিহ জি এরপরে কি আছে নির্যাতিত মানুষের কি অত্যাচারিতের কষ্ট দুঃখ জি এটা উস্তাদ এটা মনে হ্যাঁ মুস্তারাতু ফুলাজি এটা মনে হচ্ছে হবে না মানে এটা তো মাউসুফ সিফাত হিসেবে আসলে বড় ভালো তো না হ্যাঁ ফুলা না মুস্তারাতুন মাউসুফ সিফাত যদি আপনি লিখেন তাহলে ফুলাজিয়া হবে ফুলাজ মানে আপনি আমি লিখি নাই আমি হ্যাঁ তোমার এরকম তো হয় মানে আমি মুদাফ মুদাফিলাই লিখতে চেয়েছি হ্যাঁ মুদাফিলাই হয়েছে মুদাফিলাই হয়েছে তবে আলিফ লাম দিলে আরো সুন্দর হবে ঠিক আছে কয়েকটা পর থেকে আলিফ লাম দিয়েছে প্রথমগুলো কেন যে দেইনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা নেই সামনে থেকে কোনো সমস্যা নেই ফুলাজুন অর্থ আপনি কি নিয়েছেন ফুলাজুন কি অর্থ নিয়েছেন জি স্পাত ঠিক আছে ফুলাজুন অর্থ স্পাত তাহলে যদি আপনি এটাকে মাউসুফ সিফাত লিখতেন তাহলে এরকম হতো মিসতারাতুন ফুলাদিয়াতুন জি সহিহ না আমি আসলে জিজ্ঞাসা ভাবছিলাম যে এটাকে মানে স্টিলের স্কেল এটাকে মাউসুফ সিফাত হিসেবে লেখা বেশি উচিত কিনা সেই দিকে ঘোষণা করা জি কোনো সমস্যা নেই বাকি এটা মুজাফ মুজাফিলাই হয় মানে মুজাফ মুজাফিলাই সুন্দর বাক্য জি
জি। ফিনজানু লুজাইনিন, রূপার পেয়ালা। লুজাইন অর্থ কি? রূপা। রূপা। এখানে আমরা সহজ শব্দ ফিদ্দা। এই জানি মানে এই লুজাইন আর রাজযাত্রা হলো দুরুসুল বালাগার ওইখান থেকে কি জানো তানাফুর ওখান থেকে মনে করে এই জায়গায় আপনার এই বাক্যটা তানাফুর হয়ে গেছে আর কি। জি 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 জি। তারপরে সাহনু আসজাদা একই জিনিস, মানে সোনার থালা। জি জি। তাহলে ওই এইগুলো তানাফুর হয়ে গেছে আর কি, সমস্যা নেই, সামনে তাকিদ হয়েছে। জি তাকিদ। জি, ওই তাকিদি তানাফুরের আকসাম, মিন আকসামি সালাসা আর তাকিদ। তবাকু বুরসিলিন মানে পোর্সেলিনের থালা। পোর্সেলিন বলতে কি বোঝাতে চেয়েছেন? পোর্সেলিন, ওই যে পোর্সেলিন আছে না, সম্ভবত চীনামাটি বা কিছু একটা, মানে একটা মানে উপাদান আর কি, থালা বাসন বানানোর একটা। হ্যাঁ, এখানে আপনি ওই সিনিয়াতুন বলতে পারেন, সিনিয়াতুন ট্রে বলতে পারেন। হ্যাঁ বুঝতে পেরেছি। মানে আসলে মানে এই শব্দ খুঁজে পাওয়া একটু মুশকিল না, এখানে একটা বিষয় আমাদের মাদ্রাসাগুলোতে ব্যাপকভাবে এই প্রবণতা কাজ করে, সেটা হচ্ছে আমরা আসলে মাদ্রাসায় যারা আরবি ভাষা সাহিত্য পড়ি, আরবি ভাষা তো আসলে যতটুকু পড়ি তার চেয়ে বেশি আমরা সাহিত্যের দিকে ঝুঁকে যাই, আগেই সাহিত্যের দিকে ঝুঁকে যাই ভাষা না পড়ে। ঠিক আছে, এটা আমাদের মাদ্রাসার সিলেবাসের কথা বলছি। যেমন আপনাদেরকে যদি আমি একটু বলি, দেখাই, তাহলে আপনারা হিদায়াতুন নাহু থেকে যদি আমরা দেখি, এখান থেকে আরবি শুরু হয় মূলত। এর আগে নাহু সরফ হয়, নাহু সরফ পড়া হয়। এখন তো এসো আরবি শিখি বেশ কিছু বছর যাবত, সর্বোচ্চ 20 বছর হবে, মানে এসো আরবি শিখির প্রচলন শুরু হয়েছে। কিন্তু এর আগে কিন্তু আসলে ওই আরেকটা কিতাব ছিল, সেটা পড়া হয়তো না, সর্বোচ্চ বেশি পড়া হতো রওদাতুল আদব পড়া হতো। আচ্ছা, এরপরে মূলত আরবি ভাষা শুরু হয় হচ্ছে হিদায়াতুন নাহু থেকে, কিন্তু সেই হিদায়াতুন নাহুতে সর্বপ্রথম আমরা সাহিত্যের দিকে ঝুঁকে যাই। হিদায়াতুন নাহুতে ওখানে কিতাব পড়ানো হয়, কালিউবি পড়ানো হতো আগে, এখনো বহু জায়গায় পড়ানো হয়। এরপরে আরবি ভাষায় যতগুলো কিতাব আছে হিদায়াতুন নাহু থেকে শুরু করে, এরপরে মাসলার কিতাব থেকে শুরু করে সবগুলোই মানে সর্বোচ্চাঙ্গের কিতাব, এবং সেগুলোতে যে সকল শব্দাবলীর ব্যবহার হয়েছে সবগুলোই হচ্ছে খুব উচ্চাঙ্গের এবং খুবই তানাফুরাতের মানে বড় একটা হুজুম। এরপরে মানে সাহিত্যের যেটা মূল্যায়ন, মানে খুবই গুরুত্ব দিয়ে সাহিত্যের কিতাব পড়ানো হয়, বই পড়া হয়, সেটা হচ্ছে মাকামাতুল হারিরি সাহিহ। হ্যাঁ, তাখাসুস। তো এই মাকামাতে হারিরি এবং এই জাতীয় এই কিতাবগুলো, সুল্লামুল উলুম থেকে শুরু করে, শারহু তাহজিব থেকে শুরু করে, কাফিয়া থেকে শুরু করে, এই সবগুলো কিতাবে যে সকল বাক্য বা শব্দ ব্যবহার করা হয়েছে, এই সবগুলো শব্দ এবং বাক্য এমনভাবে সাজানো হয়েছে যে সবচেয়ে কঠিন শব্দ নেওয়া হয়েছে। যে জন্য আমাদের মানসিকতা তৈরি হয়ে গেছে যে আরবি ভাষায় লিখতে গেলে সর্বপ্রথম কঠিন শব্দ যেটা আছে ওইটাই যদি আনি তাহলে আরবি হবে, আর সহজ শব্দ নিয়ে আসলে আরবি হবে না। এটা মানসিক অবস্থা বলছি, মানে জবানে হাল বলছি, জবানে কাল না, বুঝেছেন? এই জন্যে কিন্তু আধুনিক আরবি এতে যেটা হচ্ছে লুগাতুল হাদিসিয়া, আধুনিক আরবি ভাষা যেটা মানে আল আসরুন নাহদা, মানে আসরুন নাহদাতি লিল লুগাতিল আরবিয়া, আরবি ভাষার জাগরণীয় যুগ। সেই যুগে যত সহজ শব্দ আপনি আরবি ভাষায় ব্যবহার করবেন, যত সহজ শব্দ এবং যত পরিচিত শব্দ আপনি ব্যবহার করবেন, তত বেশি আপনার এই শব্দটাতে, এই বাক্যটাতে শক্তি তৈরি হবে। কারণ সহজ শব্দ দিয়ে আপনার বক্তব্যটা একজন সাধারণ থেকে সাধারণ মানুষকে আপনি বোঝাতে সক্ষম হবেন। আর আপনার বক্তব্যটা যদি এমনভাবে বলেন যে আপনার বক্তব্যটা কেউ বুঝলই না, তাহলে আপনি কি বললেন এই ব্যাপারে আপনাকে কেউ স্মরণই করবে না। আর যদি আপনি এই বক্তব্যটাকে খুব সহজ ভাষায় বলেন, তাহলে আপনার বক্তব্যটা সবাই বুঝবে এবং আপনাকে স্মরণীয় করে রাখবে, বরণীয় করে রাখবে। আপনি সবার কাছে স্মরণীয় বরণীয় হয়ে যাবেন। বাংলা ভাষায় যদি আপনাদেরকে একটু উদাহরণ দিই, বাংলা ভাষাতেও এই মানে সংক্রামক অবস্থা বা সংক্রমণ ছিল।
এবং সেটা বাংলা ভাষাতেও, যেমন আপনি যদি পূর্ববর্তী আমাদের জি, জি, বাংলা ভাষাভাষী যারা কবি সাহিত্যিক ছিলেন, আলাউল থেকে শুরু করে আরও যারা যারা ছিলেন আগে, তো তাদের শব্দগুলো আর বাংলা শব্দগুলো কঠিন থেকে কঠিন শব্দ তারা ব্যবহার করতেন এবং কঠিন থেকে কঠিন শব্দ তাদের লেখায় লিখনিতে উঠে আসতো। কিন্তু পরবর্তী সময়ে তাদেরকে ওইভাবে কেউ স্মরণ করেনি। যারা লিখিত বই পুস্তক রেখে গেছে তারা বই পুস্তকের মাঝে জীবিত রয়ে গেছে, অনেকে বই পুস্তক হারিয়ে যাওয়ার কারণে তারাও হারিয়ে গেছে। কিন্তু পরবর্তী আমাদের এই আধুনিক বাংলায় এসে হুমায়ুন আহমদ থেকে শুরু করে তাদের সমসাময়িক যত কবি সাহিত্যিক বা লেখক আছে তারা বাংলা ভাষাটাকে যেভাবে যত সহজভাবে উপস্থাপন করতে পেরেছে, বিশেষ করে হুমায়ুন আহমদ, এখানে আমি মানে অন্যদিকে যাচ্ছি না, হুমায়ুন আহমদের মূল্যায়ন করছি না, আমি মৌলিক বিষয়টা বলছি। হুমায়ুন আহমদ বাংলা ভাষাটাকে যেভাবে সহজলব্ধ করে দিয়েছে সবার জন্য, হুমায়ুন আহমদ যুগ যুগান্তর পর্যন্ত সে বেঁচে থাকবে। কারণ বাংলা ভাষাটাকে সে এমনভাবে একবারে এমন সহজ করে সবাইকে গুলিয়ে খাইয়ে দিয়েছে, এটা হুমায়ুন আহমদের অনেক বড় কৃতিত্ব। এবং তাকে হুমায়ুন আহমদকে গ্রহণ করে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এটাই যে হুমায়ুন আহমদ যা কিছু লিখেছে সবাই সমান্তরালভাবে সেটাকে গ্রহণ করে নেওয়ার মতো অবস্থানে রেখেছে বা তৈরি হয়েছে এবং সবাই সেটা গ্রহণ করতে পেরেছে। এই জন্যে তাই আমরাও বাংলা ভাষা আর উদাহরণটা এই জন্যে দিলাম যে আরবি ভাষাতেও যদি যে কোনো শব্দ বাক্য আমরা লিখব, যত সহজ শব্দ এবং সহজ বাক্য লিখতে পারি ততই আমাদের জন্যে উপকারী এবং অন্যদের জন্যও সেটা উপকারী সাব্যস্ত হবে। ঠিক আছে? জি ওস্তাদ, যে একটি সওয়াল ছিল ওস্তাদ জি। যে আমরা এটা শেষ করে নিই, আপনার সওয়ালটা লিখে রাখুন। জি ওস্তাদ জি। জি, এরপরে আবকারিয়াতু জাহাবিদাত, এটা মাউসুফ সিফাত হয়ে গেছে। আবকারিয়াতু জাহাবিদাত মানে প্রতিভাময়ের প্রতিভা, প্রতিভাময় গণের প্রতিভা সমূহ, এরকম লেখা আছে। হ্যাঁ, বাকি আপনি এটা বাক্যটাকে আবকারিয়াতুন জাহাবিদাতুন মানে এটা সরাসরি কেউ আসলে এক নজরে প্রথম নজরেই কি করবে না, এটা মোরাক্কাবে ইজাফি হয়েছে কেউ ধরবে না। ঠিক আছে? আবকারি এমন কিছু ব্যক্তিবর্গ যারা মানে বিখ্যাত, জাহাবিজা মানে বিখ্যাতই তো, তাই না? মানে হ্যাঁ বিখ্যাত, হ্যাঁ হ্যাঁ, তা ইংরেজির মতো করে হলে আসলে হবে না, কারণ এটা আপনি শুধু বুঝবেন। আমি সরাসরি দেখার সাথে সাথেই বুঝলাম যে এটা মাউসুফ সিফাত এবং অন্য যে কেউ এটা বুঝবে যে মাউসুফ সিফাত হয়েছে। জি, এরপরে চলুন। কামারাতু জুহুদিহিম, তাদের পরিশ্রমের। জি, আহসান। ফারাসুল আরব, আরবের ঘোড়া। জি, আহসান। সিহামুল ফারাস, সিহামুল ফারিস, ফারসের তীর। হ্যাঁ, এখানে সিহামুল কি লিখেছেন এটা? ফারিস মানে পারস্যটা লেখা আছে, সেই আল হবে না সামনে এরকম। এখানে আপনি লিখতে পারতেন যে সিহামুল জাবাল লিখতে পারেন, সিহামুল ইবিল লিখতে পারেন। পারস্যের চূড়া বলতে কি বোঝাতে চেয়েছেন? না, চূড়া না ওস্তাদ, তীর বুঝিয়েছি, সিহাম তীর। সিহামুন তীর। জি, সাহমুন সিহামুন দুটো। আচ্ছা, সাহমুন সিহামুন। আচ্ছা, তাহলে জি ঠিক আছে, চলুন। ফারিস, সিহামুল। জি, কুনুজুল হিন্দের ধন্যবাদ। জি, তাজুল বিরতানিয়া, ব্রিটেনের তাজুল বারিতানি, তাজুল বারিতানিয়া এখানে, হ্যাঁ তাজুল বারিতানিয়া এখানে, তাজুল বারিতানিয়া বর্তানির তাজ। ঠিক আছে, বাকি হ্যাঁ ঠিক আছে। এখানে ওই যে হিন্দুস্তান উদ্দেশ্য আর কি, হিন্দুস্তান মানে ভারতবর্ষকে যে ক্রাউন জুয়েল অফ ব্রিটিশের তার বলা হতো, ওখান থেকে আমি। জি জি জি। মাকাউইলুল কাযযাব, কাযযাব মানে মিথ্যের, হ্যাঁ মিথ্যা কথাবার্তা। এখানে ওই কাযযাব যেহেতু আপনি লিখেছেন, তাহলে এখানে মাকাবিল না লিখে মাকাবিলের জমা মাকাবিল। সাহেব হ্যাঁ ওটা আমি লিখেছিলাম আসলে, কিন্তু লেখার পরে গিয়ে কেন যেন ভুল দেখাচ্ছে ওয়ার্ড, আমি ভাবলাম যে ভুল হবে কিনা, আবার খুঁজেও সব করলাম না, তো মাকাবিল আগে লিখেছিলাম। আহসান, জি জি, মাকাবিল ঠিক আছে না? জি জি, মাকাবিল লিখবেন। জি, জমা। জি, বাকাউল আরদি মানে পৃথিবীর নানা অঞ্চল। জি জি, এখানে বাকাউন লিখেছেন না, যে বুকাউন হবে, কোনটা শব্দটা কি? বুকাউল আরদি। হ্যাঁ, অর্থটা বলুন। পৃথিবীর অঞ্চল সমূহ, পৃথিবীর অঞ্চল বা পৃথিবীর ভূখণ্ড বলতে পারেন, মানে জি জি। আগের বাক্যটা মাকাবিল শব্দটা কি জমা নয়? হ্যাঁ, মাকাবিল জমা। আচ্ছা, বোকাউন এর ওয়াহিদটা কি?
বুকআতুন বুকআতুন, জি আহসান, তাইব। মানে ফুতুহ মাক্কাতা। বুকআতুন মানাহু মিনতাকাতুন, সহিহ? জি জি, ফুতুহ মাক্কাতা, মাক্কাতা, আহসান। মক্কা বিজয়। শাম্মুন নিফাকি ওয়াল গাদরি, ওয়াল গাদর, বিশ্বাসঘাতকতা এবং নেফাকের গন্ধ, বিশ্বাসঘাতকতা এবং মুনাফিকির নিফাক, গন্ধ, জি মুনাফিকের, হ্যাঁ। জি জি। সামউল উমি, অন্ধের শ্রবণ, মানে অন্ধের শ্রবণ, আচ্ছা, অন্ধের শ্রবণ যে অনেক তীক্ষ্ণ হয় সেটার জন্য ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জি আফসাহুল বালাগিয়িন, জি। বালাগাত, বালাগিয়িন, বালাগিয়িন শব্দটার যদিও ব্যবহার আছে, কিন্তু এখানে চমৎকার ব্যবহার হচ্ছে বুলাগা, জি। বালিগুন, এটা হচ্ছে আপনি কি বালাগিয়িনটা লিখেছে আসলে শাইখুল বালাগিয়িনের কথা লিখে আছে। জি জি শাইখুল বালাগিয়িনের কথা ভেবে আর কি ওনাকে আর কি ভাবে লেখার জন্য ভাবে লিখেছে। জি জি শাইখুল বালাগিয়িন তো উপাধি আছে, আমি একটু ভিন্ন ভাবে লেখার জন্য এইজন্য আর কি ভাবে। জি, আহসান, তাইব তাইব, মাশাআল্লাহ, জি। তাহলে আমরা একজনেরটা চেক করলাম, যদিও ইচ্ছা ছিল আরেকজনেরটা চেক করব, কিন্তু সুযোগ নেই। এভাবে একজনের ইনশা একদিন যদি চেক হয়, মনে করবেন যে 1 বছরের আপনার খোরাক হয়ে যাবে, ঠিক আছে? আপনারা সেই জন্যে ইনশাগুলো পাঠাবেন এবং আগে থেকে যোগাযোগ করবেন যে উস্তাদ আমারটা আজকে চেক করে দিলে ভালো হবে, আমারটা চেক করে দিলে ভালো হবে, যেহেনে থাকে। ঠিক আছে, বুঝেছেন সবাই? জি জি। আচ্ছা, এবার আপনাদেরকে আগামী ক্লাসের যে ইনশা দিচ্ছি সেটা আপনারা লিখে নিন। সবার কাছে খাতা কলম? জি ওই যে নিচে ছোট উর্দু খাতা। هل تعرفون عن المركبات التوصيفية شيئا؟ كلكم تعرفون؟ نعم. مركب التوصيفي মানে হচ্ছে আলহামদুলিল্লাহ। মুরাক্কাব তাওসিফি বলতে এখানে জুমলা থাকবে, বাক্য থাকবে মুরাক্কাব, এর মধ্যে একটা বাক্য অন্য একটা বাক্যের দুষ্গুণ বর্ণনা অবস্থা সম্পর্কে বর্ণনা করা হবে এবং এখানে কয়েকটা তানাসুব থাকবে। أحسن طيب أحسن. المركبات التوصيفية من أقسام المركبات الناقصة، صحيح؟ نعم. والمركبات التوصيفية تتكون بجزئين، أولا بجزئين، نعم. ويكون الجزءان الاسمين، صحيح؟ أو اسمين، صحيح؟ نعم. أولا يقاله موصوف، والثاني يقاله الصفة. نعم. الموصوف أي هو الاسم الذي يخبر المخاطب عنه شيئا بصفة أو بأسلوب أو بكذا كذا، صحيح؟ মাউসুফ বলা হয় মানে যার ব্যাপারে কি দেওয়া হয়, কোনো সংবাদ দেওয়া হয়, মানে সংবাদ দেওয়া হয় বলতে হয় আল্লাযী ইউসাফু, যাকে কি করা হয়, যার গুণ বর্ণনা করা হয়, যার গুণ বর্ণনা করা হয়। ওয়াসিফা মা ইউসাফু বিহি, সিফাত হয় যার মাধ্যমে গুণ বর্ণনা করা হয়, সহিহ? ওয়ালা বুদ্দা বাইনাহুমা তাতাবুকাত, ওয়ালা বুদ্দা বাইনাহুমা ভাই আপনার আরাফাত হুসাইন আলাইকাল ইকাব। নাম বারাকাল্লাহু ফিকুম। তাহলে বলছিলাম কি যে ওয়ালা বুদ্দা লিল মাওসুফি ওয়াস সিফা বাইনাল মাওসুফি ওয়াস সিফা আন তুরাউ আশিয়া'a মুতাবাকাতান, আন তুতাবিকু বাইনাল আশিয়া। নাম। إن كان الموصوف إن يكون الموصوف مذكرا فتكون الصفة مذكرا. نعم. وكذلك إن كان الموصوف مؤنثا فتكون الصفة مؤنثا. إن كان الموصوف معرف باللام
فتكون الصفة معرف باللام. نعم. إن كان الموصوف نكرة فتكون الصفة نكرة. صحيح؟ صحيح يا أستاذ. يطابق الموصوف الصفة في الوحدة والمثنى والجموع أيضا. نعم. وفي الرفع والجر وفي الرفع والجر والنصب أيضا. نعم. مطابقة تامة. مطابقة تامة. هذه الأمور العشرة، هذه الأمور العشرة علينا مراعاتها في المركبات التوصيفية. نعم. تعرفون؟ ولا بد لهذه الأمور العشرة أن نجد في المركب التوصيفي معا في وقت واحد، أن نرى في المركب التوصيفي خمسة أمور. نعم. أربعة أمور. نعم. صحيح. بارك الله فيكم. وأنتم تعرفون كلها، لا نطيل الكلام. نحن نذهب إلى الأمثلة كما هو معروف لديكم. الأمثلة كثيرا كثير 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 كثير. جوال جديد. نعم. جوال جديد. جوال مذكر وجديد مذكر. جوال نكرة وجديد نكرة. جوال مرفوع وجديد مرفوع. نعم. جوال موحدة وجديد موحدة. هذه الأمور الأربعة. نعم. 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 صحيح. وكذلك أنتم تكتبون حول هذا الباب 20 جملة. 20 جملة من أنفسكم. فهمتم؟ إن شاء الله. আপনারা নিজেদের থেকে 20টি করে বাক্য مع الترجمة. নাম বিলুগাতিল বাঙ্গালিয়া তরজমা সহ। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়াজিবুল মানজিলি। দ্বিতীয় আরেকটা ওয়াজিবুল মানজিলি, মানে আমি আপনাদেরকে 10টি বাক্য দিচ্ছি। কাম 10 জুমাল। নাম আনতুম তাকতুবুনাহা আলা কারাসিকুম। আপনারা খাতায় লিখুন। সেটি মুসলমানদের উৎকর্ষতা, মুসলমানদের উৎকর্ষতা, মুসলমানদের উৎকর্ষতা। সাহি। আচ্ছা, ইসলামের উন্নয়ন, ইসলামের উন্নয়ন। হাওলাল মুরাক্কাবাত আল ইজাফিয়া। জি। রাষ্ট্রের ষড়যন্ত্র সমূহ, রাষ্ট্রের ষড়যন্ত্র সমূহ। পরিস্থিতির দাবি সমূহ বা দাবিগুলো, পরিস্থিতির দাবিগুলো। আস্তে আস্তে ভাই। 4 নাম্বার। যেহেতু তাকবিরটা আমাদের মৌসুফ সিফাত হইতেছে, তো এখানে মুরাক্কাবে ইজাফি, যে দুইটাই দিয়েছি। মুরাক্কাবে ইজাফিটা একটু বেশি, যেহেতু এটার ব্যবহার একটু বেশি হয়, এজন্য দুইটাই দেওয়া হচ্ছে আর কি। মুরাক্কাবে ইজাফির সমন্বয়ে মুরাক্কাবে তাওসিফ। না না, মুরাক্কাবে ইজাফির সমন্বয়ে না, মুরাক্কাবে তাওসিফি আলাদা লিখবেন আর মুরাক্কাবে ইজাফি আলাদা। ওস্তাদজি তাহলে উৎকর্ষতা। জি। যে আমরা যেটা নিজের থেকে করব, যেটা সেটাতে কি মানে এটা ইখতিলাফ থাকবে নাকি শুধু ওটাই তাওসিফি, মুরাক্কাবে তাওসিফিটাই? মুরাক্কাবে তাওসিফি হলেই হবে। ইখতিলাত আর মিন গায়রি ইখতিলাফ, বিদুনি ইখতিলাত লা বাস। পরিস্থিতির দাবি সমূহ, দাবি সমূহ। জি জি ওস্তাদ জি। পত্রিকার সংবাদ সমূহ, পত্রিকার সংবাদ সমূহ। নাম ওস্তাদ। আচ্ছা, পত্রিকার সংবাদ সমূহ। এরপর হচ্ছে শত্রুর পরিকল্পনা। পত্রিকার সংবাদ সমূহ, এরপর শত্রুর পরিকল্পনা। নাম শত্রুর পরিকল্পনা। আচ্ছা, যুগের প্রয়োজন। আমরা সবাই মাদ্রাসা বা যে কোনো জায়গায় যুগোপযোগী লেখার চেষ্টা করি। যুগের প্রয়োজন। নাম
নামে ওস্তাদ। যুগের প্রয়োজন, এগুলো কিন্তু মাউসুফ সিফাত, 10টা মাত্র বাক্য, বেশি না। এটা 7 নাম্বার বাক্য, যুগের প্রয়োজন। আচ্ছা, এরপর হচ্ছে পৃথিবীর দৃশ্যপট, পৃথিবীর দৃশ্য আর কি, দৃশ্যপট। যুগের প্রয়োজনের পর পৃথিবীর দৃশ্যপট। নামে ওস্তাদ। আচ্ছা, এরপর হচ্ছে কালের ঘটনাবলী, কালের, পৃথিবীর দৃশ্যপটের পরে কালের ঘটনাবলী, ঘটনাবলী, কালের পরিক্রমা আমরা বলি, নামে ওস্তাদ। কালের ঘটনাসমূহ। আচ্ছা, কালের ঘটনাবলী। আচ্ছা, এটা 9 নাম্বার ছিল। 10 নাম্বার হচ্ছে শিক্ষার গুরুত্ব, শিক্ষার গুরুত্ব, শিক্ষার গুরুত্ব। নামে ওস্তাদ। আচ্ছা, هذه الجمل العشرة عليكم أن تترجموا إلى اللغة العربية، أن تترجموها إلى اللغة العربية। আচ্ছা, এখানে যদি কোনো শব্দ আপনাদের কাছে মনে হয় যে এটা আর আরবি দরকার, তাহলে বলতে পারেন। صار 9 জি, صار 9 لا 10 হুনাকা আশারা। আপনি আরেকজনের সাথে মিলিয়ে নেবেন কোনটা আপনার শর্ট পড়েছে। আচ্ছা, জি, কোন শব্দ আলমানার যে অভিধানটা আমাদের ওটা দেখার পরামর্শ দেবেন? অবশ্যই, তাহলে হয়তো সুবিধা হবে। অবশ্যই দেখবেন, আলমানার দেখবেন। জি, এছাড়াও যে কোনো বাক্যের, যে কোনো শব্দের অর্থ যদি আপনাদের জানা না থাকে, গ্রুপে মেসেজ করবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন, আপনারা গ্রুপে জানিয়ে দিবেন, ঠিক আছে? যদি না পারেন আমাকে মেনশন করবেন, আমি বলে দেব। জি, বলা হলো পৃথিবীর দৃশ্যপট। জি, এর বাংলা কি আছে? দৃশ্যপট, মানজারুন মাশহাদুন। আচ্ছা, প্রশ্ন ছিল কারো, আমরা প্রশ্নটা নিয়ে নিই। জি, প্রশ্ন বলতে যেটা আলোচনা হচ্ছিল আমাদের ভাষা সহজতর করার, সহজতর ব্যবহারের উপরে, সেখানে একটা প্রশ্ন ছিল। জি, বলুন। আমি প্রথমে সংক্ষিপ্ত দুটি কথা যোগ করতে চাই। সেটা হচ্ছে যে আসলে বাংলা ভাষায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনিও একটি প্রবন্ধ লিখেছেন, বাংলা ভাষা প্রবন্ধ, বাংলা ভাষা। তো সেখানেও তিনি ভাষাকে আসলে সহজতর করার, মানুষের বোধগম্য করার ব্যাপারে জোরদার তাগিদ করেছেন। তো এই বিষয়টির সাথে আমি একমত, কিন্তু সহজতর করার ক্ষেত্রে, যেমন আমরা আরবি ভাষা যদি সহজতর করার ক্ষেত্রে শুধু সহজগুলোই ব্যবহার করতে থাকি, তাহলে আমাদের পূর্ববর্তী যে কিতাবগুলো আছে, জটিল শব্দ যেগুলোতে ব্যবহার করা আছে, সেগুলো থেকে আমরা কি একটু দূরে চলে যাব কিনা, বা এটা আমাদের জন্য কোনো ক্ষতির কারণ হবে কিনা, এটা আমি সহজতার পক্ষে, সহজ করাটাই বরং আমার কাছে সহজ মনে হচ্ছে, ভালো মনে হয়। কিন্তু জি, অসংখ্য ধন্যবাদ। আপনার এই কথার উত্তর হচ্ছে, মানে প্রথম শ্রেণীতে তো অবশ্যই সহজ করতে হবে, এরপরে যদি আপনি অষ্টম দশম শ্রেণী অথবা যদি ইন্টারমিডিয়েট অথবা অনার্সে মাস্টার্সে যান, তাহলে তো অবশ্যই আপনার সামনে ওই সহজগুলো আর সহজ থাকবে না, তখন তো কঠিনগুলো অবশ্যই আসবে। মানে একটা লেভেল পার করা। জি, মানে সহজ করার অর্থ হচ্ছে একটা লেভেল পার করা, ঠিক আছে? জি, আজকের ক্লাস সম্পর্কে মন্তব্য জানাবেন। জি ওস্তাদ, শুকরান জাযাকাল্লাহ। আজকের ক্লাস সম্পর্কে মন্তব্য জানাবেন। এখনই জানাতে পারেন যদি কেউ জানাতে চান, কেমন লেগেছে আজকের ক্লাস। উস্তাদ, উৎকর্ষতা শব্দটা আরবি এখানে কি হবে? সাইতারা, তাকাদ্দুম, সাইতারা, রুকিয়ুন, ইজদিহারুন, অনেকগুলো শব্দ আছে। তাতাওয়ুরুন, তারাক্কি, হ্যাঁ, রুকিয়ুন, তারাক্কিয়ুন। জি, জি, আজকের ক্লাস সম্পর্কে তাতাওয়ারুন কি হতে পারে? তাতাওয়ারুন, হ্যাঁ, তাতাওয়ারুন সহি। অনেক। কারো কোনো মন্তব্য নেই? এক নম্বরটা বাংলা কি বলা হয়েছে? মুসলমানদের উৎকর্ষতা। দার্স আলহামদুলিল্লাহ ভালো, খুবই চমৎকার। তবে আজকে তো ওই যে প্রথমেই দেখানোর জন্য হয়তো পড়াটা কম হলো, এটা তো এটা সমস্যা না, মানে এটা হয়তো আরেকটা কথা হচ্ছে, আমার মনে হয়েছে যে বাড়ির কাজ চেক করতে হয়তো সময়টা একটু বেশি লাগলো কিনা, মানে পড়া এটা হয়তো প্রথমের জন্য মনে হয়েছে, মানে ব্যাপারটা কি এরকম হতে পারে যে হয়তো বাড়ির কাজ
নির্বাচিত কিছু অংশ হয়তো চেক করা হলো যদি বেশি দীর্ঘ হয় আর কি, যেমন আজকের মতো না, দীর্ঘ তো আসলে বাড়ির কাজ চেক করার ক্ষেত্রে অনেক অনেক বিষয় চলে আসে এমন, যেটা আমাদের ইনসার জায়গায় কিন্তু কোনো পড়া হয় না। একটা বিষয় মৌলিক একটা বিষয় জানবেন, সেটা হচ্ছে ইনসার ক্লাসে কোনো পড়া নেই। ইনসার ক্লাস হচ্ছে ইনসার দেওয়া এবং নেওয়া, ইনসা মানে লেখা এবং ইনসার সাথে সম্পৃক্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করা।